দেখো আজ আমি কোথায় চলে এসেছি। আজ আমি তোমাদের দেখাবো যে আমি কোথায় এসেছি। এটা হলো জামালপুর। তো তোমরা যে যে এখানটা চেনো এই জামালপুরটাকে শেষে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো এই জামালপুরটা হলো আমার মামার বাড়ি। তো আজ আমি আমার মামার বাড়ি তোমাদের ঘুরে দেখাবো। তো এসো আজকে। তো দেখো এই মামার বাড়িতে আমার খুব সুন্দর একটা প্রিয় পুকুর আছে। তো এইদিকে দেখো এই পুকুরটার নাম হচ্ছে দিঘি। তো কত বড় দেখো এই দিঘিটা। তারপরে দেখো এই চারিদিকটা ফসলে ভরা, কত সুন্দর ফসলে ভরা চারিদিকটা। আর মাঝখানে একটা ছোট্ট পুকুর, ছোট্ট নয় খুবই বড়। তো দেখো এই চারিদিকটা খুব সুন্দর লাগে আমার এই ভিউটা। তো তোমরা দেখে রাখো। তো এই জামালপুরে কে কে এসছো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো আরও কিছু দেখাচ্ছি তোমার। তো দেখো আর সব থেকে দেখো এই কালারিং ছাগলগুলোকে দেখে রাখো। এখানে মানে সব থেকে ফেমাস হচ্ছে এই কালারিং ছাগল। সব জায়গাতেই এরকম ছাগল দেখতে পারবে। আর এই ক্ষেতগুলো এই ফসলগুলো ওরা মানে ফসল যখন শেষ হয় এরা ঘাসপালা এগুলো খেতে থাকে। তো আরও কিছু তোমাদের দেখাচ্ছি, তো সঙ্গে থাকো তোমরা। বন্ধ করে দিচ্ছি। তো দেখো এখানে অনেক কিছু সবজি লাগিয়েছে। তো সবার ফার্স্টে তোমাদের দেখায় এটা হলো করলা গাছ। এখানে চারিদিকটাই করলা লাগিয়েছে। তো আরও সবজি আছে, নানা রকম সবজি আছে এখানে। তো এই দেখো করলা গাছ লাগিয়েছে চারিদিকটা, একটু দেখাবে। তো এই দেখো কত সুন্দর করলা হয়েছে দেখো। তো এখনও ধরছে, ছোট্ট ছোট্ট করলা এখনও ধরছে। তো এই করলাটা সব থেকে বেশি বড় হয়ে গেছে। তো এরকম টাটকা টাটকা সবজি এখানে আরও অনেক কিছু পাওয়া যায়। তাই জন্য আমার এই জায়গাটাকে খুবই সুন্দর লাগে। তো জানো তো বন্ধুরা, সব থেকে বড় কথা কি, এই জায়গাটা এই পরিবেশটা আমি বড় হয়েছি, মানে ছোট্ট থেকে আমি বড় হয়েছি। তাই এই জায়গাটা আমার অসাধারণ লাগে, অসাধারণ লাগে, বারবার এখানে আসি। তো তারপর তোমাদের আরও কিছু দেখাচ্ছি, আমি যখন বলবো সরিয়ে। তো তারপর দেখো চারিদিকটা, এটা হলো চারিদিকে হোপা গাছ হয়েছে। তো এখানে কত সুন্দর দেখো ফসল হয়েছে। এটাকে তোমরা কে কি বলে ডাকো জানি না। তো আমাদেরকে এখানে বলে, আমাদের এখানে বলে এটাকে হোপা। তো তোমরা এটাকে মানে কি বলে, কে কি বলে ডাকো, তো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো এই দেখো এখনও একটি হোপা হয়েছে। তো এইদিকে চারিদিকটাই হোপায় ভর্তি হয়ে গেছে। তো আরও অনেক ফসল আছে। তো দেখো এইখানটা কতটা নিচু হতে হচ্ছে হোপা গাছগুলোর জন্য। আর এইটা দেখো, এইটা আমার কে, এইটা হলো আমাদের বিশ্ববিখ্যাত সুন্দরী। এর নাম আমরা সুন্দরী রেখেছি। এ হলো আমার দিদিমা, ঠিক আছে। আর তো এর জন্য আরও ছুটে আসা এখানে। তো তোমাদের আরও কিছু দেখাবো। তো চলো। এখানে কি করছো তুমি? ছাগল চড়াতে। তুমি কি ছাগলই চড়াচ্ছ? ও ঠিক আছে, তো দেখো এরপর আমি কি সবজি দেখাচ্ছি তোমাদের। তো দেখো এই সবজিটা, এটা হলো ঢ্যাঁড়স। এটা তো সবাই চেনো। তো আমাদের এখানে ঢ্যাঁড়স বলে, তোমরা হয়তো অনেক কিছু নামে দেখো। আর তাছাড়া ভেন্ডিও বলে। তো দেখো এরকম অনেক ফসল আছে। তো এই পাটটা শুধু ফসলে ভর্তি। তো তোমাদের আরও কিছু ফসল দেখাচ্ছি আমি তোমাদের, চলো। বন্ধ করে নি। তো এর মধ্যে দেখো, এর মধ্যে রয়েছে পালং শাক। এর মধ্যে পালং শাক রয়েছে, এটা গোটাটাই এরকমভাবে দেয়া আছে। তো চলো এরপরে তোমাদের আরও একটা জিনিস দেখাচ্ছি। এই গোটা দিঘিটাকে আমরা ঘুরে দেখাবো। দিঘির মানে ধারে ধারে যে সবজিগুলো আছে তো তোমাদের দেখাবো। তো দেখো তোমাদের দেখাতে গিয়ে আমি কোথায় ঢুকেছি, এটা পুরো জালের ভেতরে ঢুকে পড়েছি। তো জানি না এখানকার লোক দেখলে আমায় কি বলবে, হয়তো ধরে বেঁধেও রাখতে পারে। তো দেখো এই হচ্ছে বেগুন। তো এখন এই ছোট্ট ছোট্ট বেগুন ধরেছে। ভাই একটু সরিয়ে আন দেখায়। তো দেখো এই ছোট্ট ছোট বেগুন ধরেছে, এখন এর থেকেও বড় হয় এই বেগুনটা। তো তোমাদের দেখাচ্ছি এটা কতটা পরিমাণে গাছটা লাগিয়েছি, কতটা জায়গা নিয়ে। তো দেখো, তো দেখো আমার ভাই কেমন একটা মানে হোপা তুলতে গেছে। এই যে এখানে আর একটা হোপা জমি পেয়েছে। তো এই যে নুকিয়ে নুকিয়ে তুলতে গেছে, লোক দেখার আগেই ও তুলে নিয়ে চলেছে। দেখো বন্ধুরা, তো কত বড় হোপা তুলেছে ও।
দেখো দেখো মানে কোনখানের মধ্যে ঢুকেছে ও হোপা তুলতে গিয়ে। তো দেখো এখানের হোপাগুলো কেমন সাইজ এক একটা। তো ভাই একটু দূর থেকে দেখাতো। তো দেখো এক একটা কেমন সাইজ এখানের হোপাগুলো, বিরাট বিরাট আকার এই হোপাগুলো। তো দেখো এই দুটো চাঙ্গো পাঙ্গোকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো এটা হলো আমার মানে ছোট মামার ছেলে, আর এটা হলো আমার মানে মেজো মামার ছেলে। তো দেখো এই হোপাটা কত বড়, আর এই জোকটা ভালোই বড়। তো হোপার মধ্যে দেখো ভাই আমার কি ধরে এনেছে একটা, এই হোপার মধ্যে এটা কি রে, জোক। ও মা গো। তো দেখো হোপার মধ্যেও জোক ধরে আছে। তো হোপার মধ্যেও জোক ধরে নিয়ে চলে এসেছে। এই দিস না, হাত দিস না। এই মা গো, তো জোকটাও হাতে করে ধরে ফেলেছে গাইস। তো দেখো জোকটা হাতে করে ধরে ফেলেছে। ফেলে নে, ফেলে নে। না না ভাঙিস না, ঘরে নিয়ে চলে যাবি। ঘরে তো দেখো গাইস আমার দাদু এখানে দাঁড়িয়ে আছে, তো জমি চাষ করাচ্ছে। এই যে মামা আছে আর এখানে আছে দাদু। তো দাদু তো অবাক হয়ে গেছে আমাদের দেখে যে কি করছে এটা। তো আমরা সবাই মিলে ওদেরকে আড়াল থেকে ভিডিও করছি। এখানে মামা আছে চাষ করছে। তো এখানে আওয়াজের জন্য আমি কিছুই মানে শুনতে পাচ্ছি না বা শোনা যাচ্ছে না। তো তোমাদের একটু দূর থেকে আমি বলছি। তো দেখো বন্ধুরা এখানে মামা এখানে মেশিন নিয়ে চাষ করছে। তো এখানে একটি মামাকে দেখালাম। তো জানো তো বন্ধুরা এখানে যখন আমি থাকতাম তো এখানের এই মেশিনের আওয়াজ শুনে আমার তো ঘুম ভাঙতো, আমার তো খুবই ভালো লাগতো। আর এখানে তো প্রকৃতি পরিবেশটা দেখলেই তোমরা কত সুন্দর পরিবেশ। তো এখানে যে কেউ এলে এই পরিবেশের প্রেমে পড়ে যাবে। তো চলো তোমাদের আরও অনেক কিছু দেখাবো। পটল হয়েছে একটা। তো আরো এইগুলো আরো বাড়বে, এই পটলগুলো এখনো বাড়বে। তো এর মধ্যে কিছু পেকেও গেছে, কিছু পটল পেকেও গেছে। এই যে তো দেখো এই সাঙ্গো পাঙ্গো দুজন দাঁড়িয়ে আছে, মানে এদিকে দেখতে এরকম কিন্তু এরা এক একটা মানে কালী পটকা। তো দেখো আর এই গাছগুলোর দিকে তাকিয়ে আছে, মানে এটি হলো কুল গাছ। তো কুল এখনো ধরেনি। তো কার কি অনিষ্ট করা যায় এরা দুজন ভাবনা চিন্তা করছে এখন। যা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তো দেখতেই পাচ্ছ। তো এদের মুখগুলো দেখে অনেক নিরীহ মনে হয় কিন্তু এরা এক একটা যন্ত্র। তো এরপর দেখো এখানকার ভিউটা। তো ওই যে দেখা যাচ্ছে ওই বাড়িগুলো, ওগুলোই হচ্ছে আমার মামার বাড়ি। তো এই দিঘিটার ওপারে আমরা চলে এসেছিলাম এপারে। আমার ভাই এই গাছটা দেখে বলছে দিদি দেখা দেখা যে এই গাছ আছে কিন্তু পাতা নাই, সেটা কি গাছ হতে পারে। তো দেখো এই গাছটা এমনই হয়ে আছে, গাছ আছে পাতা নাই। তো আমি খেয়াল করিনি কিন্তু আমার ভাই দেখাচ্ছে দিদি দেখা। তো এই গাছটা কি গাছ তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। চলেছি। তো দেখো বন্ধুরা এখানে আমার মামা মাছ ধরছে। তো দেখো এই একটা মাছ পেয়েছে আপাতত, আর এখনও ধরছে। তো দেখো কেমন মাছ ধরছে, এই দিঘিটাতেই মাছ হয় অনেক। তো মাছ ধরছে দেখো।